নমস্কার বন্ধুরা, আমি পিয়া। আজ আমি আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। যেহেতু ভাই বাড়ি ছিল না, আমি আর মাই ছিলাম, তাই এক তরকারি ভাত করেছিলাম আর ভাতের মধ্যে আলু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আলু পটল চিংড়ি রান্না করার জন্য আমি পুরো বাড়ির পদ্ধতিতে রান্না করেছিলাম, খুব সিম্পলভাবে। প্রথমে নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যেই জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। বলে রাখি, কড়াইটা কালো লাগছে, যেহেতু পটল ভেজেছি, ওই তেলেই রান্না করছি তাই। তো নুন হলুদ দিয়ে আলুগুলো ঢেকে ঢেকে ভালো করে ভাজছিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, টাইম কম লাগে। তার মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আলাদা করে আর চিংড়ি মাছ ভাজিনি। প্রথমেই বলেছি যে বাড়িতে যেহেতু দুজন মিলে খাবো, তাই আর আলাদাভাবে রান্না করিনি, ওই একবারেই করে দিয়েছি। তো অল্প চিংড়ি মাছ দিয়েছি। মায়ের যেহেতু অ্যালার্জি আছে, মা খুব একটা চিংড়ি মাছ খায় না, ওই একটা থেকে দুটো চিংড়ি মাছ খায়, বাদবাকি আমারই। তো চিংড়ি মাছ আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা মশলা দিয়ে কষাচ্ছিলাম। মশলাটা ছিল আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কা দিইনি এই গরমের জন্য, আর খুব একটা স্পাইসি করিনি, অল্প করেই করেছিলাম, হালকা করে। তো আমি যে কোনো মশলাই ঢাকা দিয়ে কষাই, তো ঢাকা দিয়ে কষানো হয়ে গেলে তারপর পটলগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা পটল দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ঝোল ফুটে আসলে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু সিদ্ধ হলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম।